বন্ধুরা, গাছটি দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন গাছটি পর্তুলাকা। যেহেতু এখন শীত মোটামুটি শেষের দিকে আর গরমের শুরু, আর ঠিক এই সময় এই বসন্তকালে মোটামুটি চলে এসছে। এই সময় কিন্তু আমাদের এই পর্তুলাকাদের বিশেষ কিছু পরিচর্যা রয়েছে। আর এই পরিচর্যা বলতে এগুলি তো সারা বছর শীতের জন্য আমরা কোনো একটা জায়গায় ফেলে রেখেছিলাম। এখন তো মোটামুটি শীত শেষ, আর এখন থেকে কিন্তু আমাদের আবার নতুন করে এদের পরিচর্যা শুরু করতে হবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তার কারণ হচ্ছে পর্তুলাকার সঠিক পরিচর্যা যদি আপনারা এখন করতে পারেন তাহলে কিন্তু আগামীতে প্রচুর ফ্লাওয়ারিং পাবেন। আর এই সমস্ত পুরনো গাছগুলি, এই সমস্ত গাছগুলিতে যদি ফুল চলে আসে তাহলে সেই ফুলের সাইজটা অনেকটা ছোট হয়, গাছে অনেকটা পুষ্টির অভাব দেখা দেয়, যার ফলে কিন্তু গাছগুলি খুব একটা ভালো গ্রোথ করে না। তো আমরা আপনাদেরকে একদম সরাসরি বেশ কিছু টিপস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা এই সমস্ত কাজগুলি করুন, দেখবেন আপনার পর্তুলাকাগুলি কিন্তু আগামীতে প্রচুর পরিমাণে ফুল হবে। তো পুরো ভিডিওটি এখন দেখতে থাকুন। বন্ধুরা, এখন যেটা করতে হবে সেটা পুরো ভেতরটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এর ভেতরে প্রচুর গাছ রয়েছে। এত গাছ যদি এর ভেতরে থাকে তাহলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। তাই এর ভেতর থেকে কিন্তু সবার প্রথমে কিছু পরিমাণ ডাল এর ভেতর থেকে তুলে ফেলতে হবে এবং এই টবটিকে হালকা করে দিতে হবে যাতে নতুন ডালে আবার ভরে যায়। সেটা আমরা সবার প্রথমে করি এবং এগুলির জন্য কাটার কোনো প্রয়োজন নেই। আমি সাইড থেকে টেনে টেনে এগুলিকে তুলে ফেলছি, কারণ এত ডাল আমাদের এখন কিন্তু আর প্রয়োজন হবে না। সাইড থেকে এভাবে আপনারা তুলে ফেলবেন, কিছু গাছ থাকবে কিছু রাখবেন না এবং একটু হালকা করে দেবেন সাইড থেকে। আর সাইড থেকে কেন হালকা করবেন, কারণ সাইড থেকে যদি আপনারা হালকা করেন তাহলে সেগুলিকে আবার বড় করার সুযোগ পাবেন। আর যদি ভেতর থেকেই করে ফেলেন তাহলে কিন্তু সেটা আর হবে না। তো অবশ্য সবার প্রথমে আপনাদের এগুলো গাছ কাটার লাগে না, এগুলো গাছ এমনি হালকা হয়ে যায় ভেতর থেকেই খুব সহজভাবেই। দু চারটে ভেতরে গেলে কোনো অসুবিধা নেই, যেগুলি ভেঙে যাচ্ছে বা কেটে যাচ্ছে সেগুলিকে ছুটিয়ে নিন। এই জায়গাটাকে আমি একটু হালকা করে দিই, এই জায়গাটাকে উঠিয়ে দিই। একটা সাইড ধরে ধরে আমি করছি, এই সাইড থেকে আবার কিছু করি হালকা। তো মোটামুটি ভাবে বন্ধুরা সবই তোলা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, ওপরের দিকে আসতে হবে। ওপরের দিকে এসে এদেরকে সমান করে একটু কেটে দিতে হবে। এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন, যেগুলি ডাল মোটামুটি ভাবে ভেঙে গেছে বা কিছু হয়ে গেছে সেগুলিকে তুলে ফেলুন, এগুলিকে বের করে ফেলুন। আর যে সমস্ত ডালগুলো উঁচুতে উঠে আছে সেগুলিকে সমান করে এখন কেটে দিতে হবে। ঠিক আছে, এবার আমি একটা কাটার দিয়ে এগুলোকে কেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি পুরো টপটাকে কিন্তু আমি ফাঁকা করে দিয়েছি। ফাঁকা করে দিয়ে এখন দেখুন এই যে এতগুলো কিন্তু এখান থেকে বেরোলো, এই সমস্ত কিছুকে আমি সাইড করে নিলাম। এবার এই টপটাকে আমাকে কি করতে হবে, তার সাইড দিয়ে আমাকে গাছে খাবার দিতে হবে। এখন আমরা এই গাছে কি খাবার দেবো, যে খাবারটি দিলে এই যে নতুন নতুন ব্রাঞ্চ গুলো দেখতে পাচ্ছেন, এই ব্রাঞ্চ গুলো থেকে আবার নতুন নতুন ডাল বেরোনো শুরু করবে এবং এই ডালগুলো একটু খাবার পাবে, চেহারাটা খুব ভালো হবে। দেখুন এই সমস্ত ডালগুলো কিন্তু চেহারা একেবারেই নেই, খুব বাজে অবস্থা। তো অবশ্যই এখন এখানে খাবার দিতে হবে। আর এখানে খাবারটা আমরা কি দিব, এই খাবারটা কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ খাবার। আমি এখানে খাবার তৈরি করেই রাখি সব সময়ের জন্য। যে খাবারটি আপনারা এখানে ব্যবহার করবেন সেই খাবারের মধ্যে আপনারা প্রত্যেকটা গাছের জন্য, এই সমস্ত গাছের জন্য আপনারা যে খাবারের রেশিওটা করবেন সেই রেশিওটার মধ্যে থাকবে আপনাদের হাড় গুঁড়ো থাকবে 2 চামচ, 2 চামচ থাকবে শিংকুচি, 2 চামচ থাকবে সরিষার খোল এবং তার সঙ্গে 2 চামচ থাকবে ভার্মি কম্পোস্ট। এই দিয়ে একটা খাবার মিশ্রণ তৈরি করে থাকবেন। এই খাবারটি কিন্তু একদম গাছে দিলে কিন্তু ফুল খুব ভালো হবে এবং সমস্ত কিছু থাকবে। আর তার সঙ্গে একটু সামান্য পরিমাণ আপনারা লাল পটাশ মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে খাবারটা আমার সবসময় তৈরি করেই রাখি, যেহেতু সামনে এই সেশন চলে এসছে গরমের, আর এটা গরমেরই খাবার। এবার আমরা এই গাছে
অন্তত এক একটা গাছে 4 থেকে 5 চামচ করে আমরা এটাকে ইউজ করে ফেলবো। চারদিক দিয়ে এটাকে আমরা দিয়ে নেব। এবার এটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এটাকে একটা হালকা একটা কিছু দিয়ে হালকা করে একটু নিড়িয়ে দেবেন, ঠিক আছে। আর এই সময় কিন্তু যদি টবের মাটি ভেজা থাকে অতিরিক্ত জল ব্যবহার করবেন না এই সারটা দেওয়ার পরে। এবার কিন্তু এই অবস্থায় এগুলোকে রেখে দিন। এবার এই গাছের পরিচর্যা কিন্তু মোটামুটি শেষ, এইটুকু আপনাকে করতে হবে। আর তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছগুলিকে এখন ফুল সানলাইটে রাখতে হবে, সম্পূর্ণ রোদ লাগে সারাদিন এমন একটি জায়গা আপনাকে রাখতে হবে, তাহলেই কিন্তু এই গাছ আস্তে 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 পুরো টবটি ভরে যাবে। এবার চলুন দেখে নিই যে সমস্ত ডালগুলো আমরা কেটে ফেলাম সেই ডালগুলো কি কি করা যায়। বন্ধুরা এবার আসি যে সমস্ত ডালগুলিকে কাটলাম, এই যে এতগুলো করে ডাল কাটলাম, এই ডালগুলো আমাদের কি নষ্ট হবে? এবার এই ডাল কিন্তু আর নষ্ট করা যাবে না, এই সমস্ত ডাল থেকে কিন্তু আবার নতুন চারা তৈরি করতে হবে। এবার এই নতুন চারা তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের চওড়া মাপের টব নিতে হবে, যে সমস্ত টবগুলো অনেকটা চওড়া থাকে ছড়ানো, সেই সমস্ত টবগুলো নিতে হবে। সেই সমস্ত টবগুলিতে একটা মাটির মিশ্রণ তৈরি করতে হবে। যে মাটির মিশ্রণটি তৈরি করবেন সেই মাটির মিশ্রণের মধ্যে আপনারা এখানে ব্যবহার করবেন আপনারা 50% মাটি, তার সঙ্গে আপনারা 30% ভার্মি কম্পোস্টের মধ্যে আপনাদের হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার সমস্ত কিছু সমান রেশিওতে থাকবে, দিয়ে একটা 30% সার নেবেন, নিয়ে এবং এর সঙ্গে আপনারা 20% বালি নেবেন। বালি নিয়ে একটা সুন্দর একদম সুপার পাওয়ারফুল একটা খাবার তৈরি করবেন। খাবার তৈরি করার পর সেই পাত্রটিকে সম্পূর্ণভাবে ভর্তি করে দেবেন। ভর্তি করে দিয়ে এই সমস্ত গাছগুলিকে আপনারা সেখানে এই সমস্ত ডালগুলিকে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর দেখবেন সেই সমস্ত গাছগুলি বেশ কিছুদিন পর দেখবেন সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে এবং সুন্দরভাবে গ্রোয়িং করা শুরু করছে। একটা কথা মাথায় রাখবেন, পুরনো যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি যদি যেভাবে রেখেছিলেন সেভাবেই যদি আবার নতুন করে রোদে দেন, খাবার না দেন, তাহলে কিন্তু সেই গাছে ফুল ছোট হবে। আর একটি বিষয় হচ্ছে, যদি তার ভেতর থেকে ডালগুলোকে না বের করে নেন তাহলে কিন্তু তার ভেতরে কিন্তু খুব একটা ভালো গ্রোথ হবে না, কারণ জায়গায় থাকবে না, তার জন্য কিন্তু ফুলের সাইজ অনেক ছোট হয়ে যাবে। আর বর্তমানে পর্তুলাকার প্রচুর ভ্যারাইটি রয়েছে। পর্তুলাকার যে একটা হাইব্রিড ভ্যারাইটি রয়েছে যেগুলি সাধারণত সিঙ্গেল পেটালের হয়, বীজ থেকে পাওয়া যায়, সেগুলি একটা ভ্যারাইটি রয়েছে। আর আমি যেগুলি করলাম এগুলি পুরো দোকাল ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি, এগুলি প্রচুর কালারের হয়ে থাকে, এগুলি একদম দেখতে গোলাপের মতো, এগুলি ডবল পেটালের হয়ে থাকে, ঠিক আছে। এবং আরো কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি মানে সিঙ্গেল পেটালের মধ্যে থাকে, অনেকগুলি মোটামুটি ভ্যারাইটি এখন পাওয়া যায়। আবার বীজ থেকেও করতে চাইলে অবশ্যই আপনার বীজ যে কোনো অনলাইন স্টোর থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা সেটা থেকেও কিন্তু জার্মিনেশন করে নিতে পারেন। এখন চলে আসি এই সমস্ত গাছগুলির পরবর্তী পরিচর্যা। পরবর্তী পরিচর্যা বলতে গাছগুলি লাগিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে, কিন্তু ঠিক আছে। আর একটি বিষয় হচ্ছে, এই সমস্ত গাছগুলি যেদিন চারা বসাবেন তার মাঝখানে 2-1 দিন একটু হালকা রোদ হালকা ছায়া রাখে, যখন গাছগুলি দেখবেন ডালপালা ছাড়তে শুরু করছে তখন কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। কারণ এই সমস্ত গাছ কিন্তু ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে। আপনি যদি মনে করেন যে আমি শেডে রাখবো তাহলে কিন্তু গাছে ফুল কম হবে, তাই এই গাছকে গ্রোথের জন্য ফুল সানলাইট রাখতে হবে। আর যারা মাটিতে করতে চান তাদের কোনো কথা নেই, এই গাছে মাটিতে কোনো রকম কোনো কিছু করতে হবে, জাস্ট লাগিয়ে দিন, তাতে কিন্তু আপনারা দেখার মতো ফুল হবে। এবার আসে এই সমস্ত গাছ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মডেলিং তৈরি করা হয়, বিভিন্ন জায়গায় সাজসজ্জা তৈরি করা হয় এবং বিভিন্ন রকমের টাওয়ার তৈরি করা হয়। এই সমস্ত গাছ দিয়ে প্রচুর কিন্তু এই সমস্ত গাছের কালেকশন রয়েছে যেগুলি কিন্তু করা হয়ে থাকে। কেউ বল বানিয়ে রাখছে, কেউ বিভিন্ন ধরনের কাজ করছে, কেউ ফুটো ফুটো করে বিভিন্ন ধরনের অনেক কিছু মানে কাটিং কাজ করছে, সেই সমস্ত কিছু কিন্তু আপনারা করতে পারেন। তো অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি করে থাকুন। এবার সে গাছের রোগ, এই গাছে তেমন কোন রকম কোনো রোগ নেই, একদম লক্ষ্মী একটি গাছ। যারা নতুন বাগানি রয়েছেন তাদের জন্য সবচেয়ে উপযোগী যদি কোনো গাছ থেকে থাকে সেটা কিন্তু পর্তুলাকা। এর উপর কিন্তু কোনো গাছ হবে না এবং আপনারা প্রত্যেকে এই গাছটি করুন। এবং তার জন্য এই গাছের কিন্তু ক্রয় কিনতে গেলে 4 থেকে 5 টাকা একটা বীজের দাম নেবে, কিন্তু যদি আপনারা কোনো বাগানের কাছে এই ধরনের গাছ থেকে এই ধরনের ডাল সংগ্রহ করে আপনারা লাগিয়ে দিন, সেখান থেকে সুন্দর গ্রোথ হবে এবং কোনো ডাল নষ্ট হবে না, এর কাটিংও কখনো মিস হয় না। তো অবশ্যই আপনারা এটা করতে পারেন। আর টব নির্বাচনের জন্য সবসময় বললাম একটু ছড়ানো টব ব্যবহার করবেন, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি কি ধরনের টব, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ধরনের টব আপনারা ব্যবহার করুন, তাহলে দেখবেন কোন রকম কোনো সমস্যা হয় না এবং এই টবগুলি খুব সুন্দরভাবে গ্রোথ করে। আরেকটি বিষয় হচ্ছে, যারা বনসাই প্রেমী, বনসাই যারা করতে চান তারা কিন্তু এখানে বনসাইও করতে পারবেন খুব সুন্দর করে। কারণ এই সমস্ত গাছ এই মোটা মোটা ডালগুলোকে এক জায়গা করে বেঁধে আপনারা যদি বসিয়ে দেন তাহলে কিন্তু সেখান থেকে বনসাই গাছগুলি বেরিয়ে গেলে আবার উপরে থেকে কেটে দিলেন, ছেড়ে দিলেন বনসাই। তো কি করে করবেন এটা একটা ডিটেলস ভিডিও দেবো, কারণ এটা একটা শেখার ব্যাপার আছে, তবু আমি হালকা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা এইভাবে করবেন। প্রথম স্টেজে আপনারা একটা চারা কিভাবে বসাবেন, কিভাবে কি করবেন সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো। তো এভাবে আপনারা অনেকগুলি প্রসেস রয়েছে, আপনারা করতে পারেন।
তো আর মূলত তেমন কোনো কিছু নেই। আর এই গাছে ফার্টিলাইজারের বিষয় থাকে। এই গাছে সাধারণত যে ফার্টিলাইজার দিবেন সেই ফার্টিলাইজারটি আপনার সাধারণত সেম রেশিওর, মানে এনপিকে 20-20-20, ওয়াটার সয়েলেবল যদি দেন সবচেয়ে বেস্ট এই গাছের জন্য। ঠিক আছে, ওয়াটার সয়েলেবল যদি কোনো খাবার থাকে 20-20-20 সেটা দিতে পারেন। গাছ যখন সেট হয়ে গেছে, ঠিক আছে, গাছ পুরোপুরি ভাবে সেট হয়ে গেছে, তার আগে একবার এনপিকে মানে 12-61-0 আপনারা একবার ব্যবহার করে দিলেন। ঠিক আছে, তারপর থেকে কন্টিনিউ করলেন, প্রতি মাসে একবার করে আপনারা এনপিকে 20-20-20, তাতে কিন্তু গাছ ভর্তি ফ্লাওয়ারিং আসবে। আর ফ্লাওয়ারিং আসার পরেও গাছে কিছু পরিচর্যা থাকে, যে ফুলগুলি ফুটে যাচ্ছে সেই ফুলগুলিকে কেটে ফেলে দেওয়া। ঠিক আছে, এই সমস্ত ব্যাপার তো থাকেই। এগুলি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই গাছে কিন্তু আর কোনো রকম কোনো কিছু নেই, দুর্দান্ত ফুল হবে এবং প্রত্যেকটা ফুল দেখতে সুন্দর হবে। আগামীতে আপনাদেরও দেখাবো কিরকম ফুল হচ্ছে, আমি সেভাবেই এবার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।